গুড নুন টু এভরিওয়ান। সো সকলকে আবার আমার নিউ এডুকেশনাল কন্টেন্ট ভিডিওতে সুস্বাগতম। সো রিসেন্টলি আমি সেমা সেনের লেখা যে কবিতাটা ছিল ডিগিং, সেটার কন্টেন্ট, সেটার থিম, সেটার ব্যাকগ্রাউন্ড, সেটার কনটেক্সট, সেটার লাইন বাই লাইন অ্যানালিসিস করেছি, তার প্যারাফ্রেজ বা সমস্ত কিছু কী কী ইম্পর্টেন্ট ওখান থেকে, টপিক রিলেটেড, কন্ট্রাডিক্টরি থটস বা অ্যাজামশনস, পোয়েটিক ভিউ, পয়েন্ট অফ ভিউ, ন্যারেটিভ টেকনিক, সমস্ত কিছু বলা হয়েছে। আজকে আমরা একটা নতুন কবিতায় মুভ অন করবো, যেটার নাম হচ্ছে রবার্ট ফ্রস্টের নাইদার আউট ফার নর ইন ডিপ। খুব বেশি দূরেও নয়, খুব গভীরেও নয়। রবার্ট ফ্রস্ট ছিলেন একজন 20th সেঞ্চুরি পোয়েট, ঠিক আছে। তাকে ন্যাচারাল পোয়েট বলা হতো, কারণ তিনি প্রকৃতিকে নিয়ে, সারাউন্ডিংস, দ্য নেচার, দ্য লেকস, দ্য ট্রিজ, দ্য পন্ডস, দ্য রিভার্স, এই সমস্ত কিছুকে নিয়ে, হিউম্যান বিহেভিয়ার্স, হ্যাঁ, হিউম্যান থটস, রুরাল বা রাস্টিক লাইফকে নিয়ে তিনি কিন্তু চর্চা করতে পছন্দ করতেন। তার যে কবিতাগুলো ছিল না, সেই কবিতাগুলোর সিম্পল রিদমিক স্টাইল ছিল, কিন্তু সিম্পল হলেও তার মধ্যে মেটাফরিক্যাল এক্সপ্রেশন, তারপর হচ্ছে ডিপ থটস, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার ইমাজারি, ন্যাচারাল ইমাজারি, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাই। তাকে মূলত ন্যাচারাল পোয়েট বলা হতো। তিনি ছিলেন একজন আমেরিকান কবি। তিনি তার অল্প বয়সে বাবাকে হারিয়েছিলেন। যখন তার বয়স 31 হলো, তিনি তার ফ্যামিলিকে নিয়ে লন্ডনে মুভ অন করলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন ইউএসএ ফ্রান্সিসকোতে, এবং পরবর্তী সময় তাকে মুভ অন করতে হয়েছিল নর্থার্ন ওয়েস্ট সাবারবান অফ লন্ডনে, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে তার লেখা বিখ্যাত কিছু ক্রিয়েশন আছে, যেমন দ্য নট বস্টন, ঠিক আছে, দ্য রোড নট টেকেন। দ্য রোড নট টেকেন আমাদের হিভেন আর হিল, আমাদের জীবনে চলার পথে একটা গুড প্যাক, একটা ব্যাক প্যাক থাকে। এবার আমরা যেটাকে চয়েস করবো সেই অনুযায়ী আমাদের রেজলিউশন বা আমাদের যে ফলাফল, সেটা ক্যাথালিসিস বা নেমেসিস বা তোমার হ্যাপি এন্ডিং না ব্যাড এন্ডিং হবে, সমস্ত কিছু তোমার নিজের উপর নির্ভর করবে। কারণ মানুষ তার নিজের ভাগ্যকে বিল্ড আপ করে। ম্যান ইজ দ্য মেন কি পয়েন্ট টু ক্রিয়েট হার ফিউচার, হি ইজ অলসো দেয়ার ব্যাকবোন। সো রবার্ট ফ্রস্ট সেটাই বলছে যে তাকে এই কবিতায় আমরা একটা ডিপ ফিলোসফিক্যাল মেডিটেশন, একটা পোয়েটিক ডিসক্রিপশন, একটা ডিপ রাস্টিক থটস, মানুষের জীবনের যে একটা দিক, ঠিক আছে, মানুষ কাছের জিনিসকে পেয়ে সেটাকে হারিয়ে ফেলে, এবং যে জিনিসটা সে ছুতে পারবে না, তার বাউন্ডারি বা পেরিফেরি বাইরে, সেটাকে তারা কী করতে চায়, লুফে নিতে চায়, বা সেটাকে তারা ইন্টারভেন্স করতে চায়, এবং এই করতে গিয়ে মানুষ কিন্তু হারিয়ে যায় তার নিজের গোল বা অ্যাম্বিশন বা টার্গেট থেকে। সো এটা হচ্ছে মেনলি কনটেক্সট এবং ব্যাকগ্রাউন্ড এবং পোয়েটিক ডেসক্রিপশন।